হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি গিমা শাক। এই গিমা শাকটা আমি কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে বানিয়েছি। চলুন কিভাবে বানালে এই গিমা শাকটা খেতে খুবই সুন্দর লাগবে আর সময়টাও কম লাগবে আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি যে শাকটা রান্না করব সেটা হচ্ছে গিমা শাক। দেখুন এখানটায় আমি গিমা শাক নিয়ে নিয়েছি। এই শাকটা খেতে একটু তেতো লাগে। শাকটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে এখানটায় নিয়ে নিয়েছি। শাকটা দেখুন একটু বড় বড় সাইজের আমি এখানটায় নিয়েছি। এখানটায় শাকটা আমি কুচিয়ে নেব না, এইরকমই থাকবে। এটা রান্না করার জন্য আমি এখানটায় কিছু মশলা নিয়েছি। এখানটায় আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, 5 ফোড়ন, লবণ আর হলুদ। চলুন রান্নাটা শুরু করি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দেওয়ার পর আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। এখানটায় পেঁয়াজটা এখানে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর আবার একটুখানি ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গিমা শাক। গিমা শাকটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি গিমা শাকের মধ্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 1-2 মিনিটের জন্য। দেখুন 1 মিনিট হয়ে গেছে, 1-2 মিনিট। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। জল বেরিয়েছে অল্প একটু। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এটা দেখুন কতটা কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে। এইভাবে গিমা শাকগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। জলটা একদম শুকিয়ে গেছে, গিমা শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এইভাবে ভালো করে ভেজে নেব। এখন এটা রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি আমি বানিয়ে ফেললাম। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।